শুভ নবমী। দেব ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা চলে এসেছি কুমোরটুলি পার্কে। চলুন কুমোরটুলি পার্ক এবার রং বেরঙের পাতা দিয়ে প্যান্ডেলটি করেছে, এদের থিম ও পাতার। চলুন প্যান্ডেলটা পুরো দেখাই। এর আগেও আমি একবার আপনাদের দেখিয়েছিলাম। আজ নবমীর দিন আবার আসলাম। দেখুন কি সুন্দর চতুর্দিকে পাতার প্যান্ডেল করছে। এরপরে আমরা চলে আসলাম কুমোরটুলিতে। এদের প্যান্ডেল আগাগোড়াই ভালো করে, খুব সুন্দর। আর সবথেকে বড় কথা, এখানকার মাতৃ প্রতিমা খুব সুন্দর হয়। ঢুকে দেখলেন একটা তুলসীর মঞ্চ, উপরে দেখতে পাচ্ছেন সিলিংটা। এখানে মাতৃ প্রতিমা অনবদ্য একটি রূপ পায় প্রতি বছরই। এরপরে আমরা চলে আসলাম মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহানায়ককে অর্ঘ্য জানিয়েছেন এনারা। মহানায়কের সিনেমার রিল দিয়ে, মহানায়কের সব ছবি দিয়ে প্যান্ডেলটা করা। যত বই আছে মহানায়ক অর্থাৎ উত্তম কুমারের যত বই সিনেমা করেছেন, সব সিনেমার কিছু কিছু ছবিগুলো এখানে তুলে দু সাইডে দেওয়া রয়েছে। তখন উনি যে যে পরিচালকের বইগুলো করেছিলেন সেগুলো দেওয়া রয়েছে। উপরে সিলিংয়ে খুব সুন্দর এক ছোট ছোট ঝাড়বাতি দেওয়া রয়েছে, সিঙ্গেল সিঙ্গেল, কিন্তু খুব সুন্দর লাগছে। বক্সের আকারের ঝাড়গুলো আলাদা আলাদা। তার মধ্যেও কিন্তু নায়ক নায়িকার ছবি ফুটে উঠছে, যেরকম সিনেমা হয়ে থাকে। সব প্রডিউসারদের ছবি সব কিছু দিয়েই এই প্যান্ডেলটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নবমীর রাত, তারপরেও ভিড়টা দেখুন, প্রচুর ভিড়। অহিরিটোলা এমনি জমজমাট পুজো, এখানে লোকের ভিড় এমনিই বাড়ে। আর তারপরে নবমীর রাত, এবছর এমনি দুর্গা পুজোয় ঢল নেমেছে সব জায়গাতেই। চলুন মাতৃ প্রতিমাটা দর্শন করিয়ে দিই। দেখুন কত সুন্দর মাতৃ প্রতিমা। সামনে একটি ঝাড় লণ্ঠন ঝুলছে। সব জায়গায় উত্তম মহানায়কের হাসি মুখ। আমরা তারপরে চলে আসলাম অহিরিটোলা যুববৃন্দে। এবার এরা প্লাস্টিক দিয়ে এত সুন্দর, অর্থাৎ ফাইবার, প্লাস্টিক বলতে ফাইবার দিয়ে এত সুন্দর প্যান্ডেলটি করেছে, না দেখলে বোঝা যাবে না যে ফাইবার দিয়েও এত সুন্দর প্যান্ডেল করা যায়। লাল, নীল, হলুদ, সবুজ সব ফাইবারের সমন্বয়ে, আর তার মধ্যে লোহার গ্রিলের মতন সব কিছু করে প্যান্ডেলটা করা হয়েছে। উপরে ঝাড়টা দেখুন ফাইবারের। আর এখানে আলোগুলো পড়ে এত সুন্দর, এখানকার লাইটগুলোও কিন্তু সবই ফাইবার দিয়েই তৈরি, যার জন্য আরও সুন্দর লাগছে। অহিরিটোলা যুববৃন্দ কিন্তু প্রতি বছর নিত্য নতুন থিম দিয়ে হাজির হয় পুজোর সময়। আর সত্যিই খুব সুন্দর করেন ওনারা। দেখুন শুধু ভিতরের কারুকার্যটা শুধু দেখুন। আলোটায় আলো পড়ে আরও রূপ যেন খুলে গেছে। কালারিংগুলো উপরে সুন্দর ঝাড়টা দেখা যাচ্ছে। এবার তার আলোগুলো পড়ে প্লাস ফাইবারের ভিতর দিয়ে সব আলোগুলো সেট করা রয়েছে, এবং এই আলোগুলোর জন্য আরও বেশি সুন্দর লাগছে। মায়ের অনবদ্য রূপ খুব সুন্দর। এরপরে চলে যাব উত্তর কলকাতায়। এবারের প্রথম এরম প্যান্ডেল, এআই অভিশাপ না আশীর্বাদ? হ্যাঁ, ঠিক ঠিক চিন্তা করেছেন, জগৎ মুখার্জি পার্ক। উত্তর কলকাতায় কিন্তু হেভিওয়েট প্যান্ডেলগুলোর মধ্যে জগৎ মুখার্জি একটি। এআই অভিশাপ না আশীর্বাদ,
তো চলুন, এর আগেও আমি একবার দেখিয়েছি আপনাদেরকে প্রাক পুজোর সময়, তখন দিনের বেলা এসেছিলাম, আজকে রাতে এসেছি। চলুন ভিতরে দেখানো যাক। প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন, তারপরে প্রচণ্ড গরম, কিন্তু এর ভিতরে যত ঢোকা যাবে তত হয়তো গরমটা কমবে, কারণ ভিতরে এসি আছে। এই জায়গায় মনিটর, কিবোর্ড, মাউস এইসব দিয়ে প্যান্ডেলের কিন্তু কারুকাজ করা হয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাল লাল দেখা যাচ্ছে, ক্যামেরা কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। এগুলো সাধারণত কিবোর্ড দিয়ে, এগুলো পরপর কিবোর্ড সাজিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করা হয়েছে। আর মাঝখানে মাঝখানে মনিটর বসানো আছে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন একটা গেট, আর বাঁ পাশে যে আলোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মানে ফ্ল্যাট বা বাড়ির আদল দেওয়া হয়েছে। এগুলো সব অ্যালুমিনিয়াম সিট এবং কাঁচ দিয়ে তৈরি, লম্বা লম্বা থাম। আর সামনে দেখতে পাচ্ছেন একটা উপরে বেদি মতন রয়েছে, তার উপরে দুদিকেই দেখুন বাড়ির আদলে মানে ফ্ল্যাটের আদলে ইয়ে করা রয়েছে অ্যালুমিনিয়াম সিট এবং কাঁচ দিয়ে। এবার ভিতরটা যে, এবার চলুন প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক। এখানেও কিন্তু একই ওই অ্যালুমিনিয়াম সিট যেটা আগে দেখলেন লম্বা করে দেওয়া রয়েছে, যার জন্য বাড়ি বাড়ি মনে হচ্ছিল। আর এখানে সেগুলো উপর দিয়ে শুয়ে দিয়েছে, সিলিংয়ের কাজ করিয়ে দিয়েছে। এবার সামনে একটা গুহা মতো আছে, এর ভিতর দিয়ে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করতে হবে। আমরা চলে আসলাম মাতৃ প্রতিমার কাছে। অনবদ্য একটি মাতৃ প্রতিমা, মন ভরে যাবে, যে দেখবেন তারই মন ভরে যাবে। মা তার সন্তানদের নিয়ে বসে আছে, আর উপরে সিলিংটা শুধু একবার দেখুন চোখে, উফ সত্যিই তাই, দুর্ধর্ষ করেছে এআই জগৎ মুখার্জি বাগ, প্রতিবারই ভালো করে। আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর নতুনদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, নাহলে আমার ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। আজকের মতন এখানেই, যতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ।